ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার পার হয়েছে 1 মাসেরও বেশি সময়, তবে এখনো ধরাছোঁয়ার বাইরে এই হত্যা মামলার প্রধান আসামিরা। ঘটনার পরপরই ভারতে পালিয়ে গেছে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল। এই অবস্থায় এই মামলার তদন্তে এবার জাতিসংঘের দ্বারস্থ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এলো এমন ঘোষণা। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে যত দ্রুত সম্ভব এই মামলার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে প্রস্তাব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার এই মামলায় পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে অটল রয়েছে এবং এ ধরনের যে কোনো তদন্তে সর্বাত্মক সহযোগিতা দেবে। রাতে যখন প্রেস সচিব এই সিদ্ধান্তের কথা জানান, তখন হাদী হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনটির একাধিক সদস্যরা যমুনার দিকে অগ্রসর হন। এই সময় তারা হত্যাকাণ্ডে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গেল 12 ডিসেম্বর ঢাকা পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গেল 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।